ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে محبته درود إبراهيم পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جمال لا إله إلا الله 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 جواب لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما আলহামদুলিল্লাহ সকলে চক্ষু বন্ধ করে মুরাকাবার নিয়তে খুব খেয়ালের সাথে শুনি ওরে কার লাগিয়া কান্দ দিবারাতি ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি
ওরে কার লাগিয়া কান্দো দিবারাতি আপন আপন বইলা যাদির ভাবছ সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন আপন বইলা যাদির ভাবছ সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন অতর্কে আপন বুঝবি একদিন রে কে আপন বুঝবি একদিন নিভলে জীবন বাতি কার লাগিয়া কান্দো দিবারাতি ওরে মন কার লাগিয়া কান্দো দিবারাতি আলহামদুলিল্লাহ জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ ওয়া তালিমুল কোরআন হাফিজি আমার বহুমুখী মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 14তম বার্ষিক ওয়াজ মাহফিলে পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি জনাব আলহাজ সাহেব আলী বিশ্বাস সাহেব, আজকের মাহফিলে প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা, আমার আগে আলোচনা করেছেন মুফতি শামসুজ্জামান জিহাদি গাজীপুর ঢাকা সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট জাতির রাহবার, জাতির পাহারাদার, জাতির কর্ণধার ও রাসূলুল আম্বিয়া হযরত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দ্বীন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আওয়াম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া ও মায়া করে মহব্বত করে ভালোবেসে আর রাসূলের ঘোষণা অনুযায়ী দুনিয়ার মধ্যে জান্নাতি বাগানে ওলামায়ে কেরামের সুহবতে আল্লাহ ওয়ালাদের নিসবতে কিছু সময়ের জন্য যে মালিক আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, এজন্য দিল থেকে সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি। জবান খুলে সকলেই একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আপনার আমার প্রিয় নবী, কলিজার টুকরা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে উচ্চ আওয়াজে সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনার অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে সে মাগরিব থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন উলামায়ে কেরামের জবান থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা শুনতেছিলেন। আল্লাহ তাআলা বলনে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। বয়ান শোনার মতো ধৈর্য এবং মন মানসিকতা আপনাদের আছে তো ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ যেভাবে বললেন হয়তো রাগ করছেন, নয়তো আপনারা বিরক্তি বোধ করতেছেন। কি বলেন? সবাইকে শেষ পর্যন্ত থাকতে পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারা কারা শেষ মুনাজাত পর্যন্ত থাকতে পারবে? দুহাত তুলে আল্লাহর সাথে ওয়াদা করি। নারে তাকবীর, আল্লাহু আকবার। হাত একেবারে টান টান করেন, সোজা করেন, আরেকবার জোরে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুক, পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় হাদিসে মুবারাকা থেকে একটু হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে আপনারা যদি দোয়া করেন, চেষ্টা করব আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে ধৈর্যের সাথে বলার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। এবং আল্লাহ তাআলা আপনাদেরকে ধৈর্যের সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, পড়ি আমিন। বয়ান শুরু করার আগে আমরা সকলে নিয়তটাকে শুদ্ধ করে নিই। কি বলেন, দরকার আছে না? এখানে আমরা যারা আসছি সবাই কি এক উদ্দেশ্যে আসছি? সকলের নিয়ত কি এক? কথা বলে না, সকলের নিয়ত কি এক? অনেকে আসছে, অনেক না অধিকাংশ মানুষই আসছে মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে দেখার জন্য। কথা ঠিক? এটা হলো অনেকের উদ্দেশ্য। মাওলানা আবুল কালাম ভাই বলল যে এদিকে তিনি আসেন, আসলে এই উপস্থিতিতে বোঝা যায় আমি এই মাঠে এই বছর সহ 3 বছর বয়ান করি, তার মানে এই বছর লোকের সমাগম বেশি, কারণ তিনি আকর্ষণ এই হিসাবে অনেকে আপনারা অনেক দূর দূরান্ত থেকে, অনেক ওলামায়ে কেরাম, মাদ্রাসার তলেব ইলম ছাত্র ভাইরা, অনেক ইসলাম প্রেমিক মানুষরা অনেক দূর দূরান্ত থেকে এসেছে। আল্লাহ আপনাদের এই আশা বসা কবুল করুন, বলি আমিন। যে কথা বলছিলাম যে সবার উদ্দেশ্য, সবার দিলের অবস্থা এক হতে পারে। সবার দিলের অবস্থা যদি এক হইতো তাহলে শুক্রবার দিন জুমার দিন মসজিদে জুতা চুরি হইতো না। কথা কি ঠিক? শুক্রবার দিন জুমার নামাজের পরে মসজিদের বাইরে দাঁড়ায় কেউ এমন ভাবে বকাবকি করে একেবারে 14 গোষ্ঠী উঠায় বসে। উদ্দেশ্য কি? আমি গতকালকে নতুন জুতা জোড়া আনছিলাম, পায়ে দিয়ে মসজিদে আসছি, মসজিদের জুতার বক্সে রাখলাম, নামাজ পড়ে দেখি জুতা নেই। সেই জুতা জোড়া যে নিছে সেও কিন্তু আপনার সাথে মসজিদে নামাজ জামাতে বসে। ঠিক না? ইমাম সাহেব হুজুর সালাম ফিরানোর পরে আপনি তাসবিহ তাহলিল আদায় করতেছেন, দোয়া করতেছেন, এদিক দিয়ে চোর বেচারা নামাজ পড়েই সে তার নামাজের পাওনা নগদ নিয়েই ভেঙে গেছে। সে নামাজ পড়ছে সত্য, কিন্তু তার দিলের ভিতরে নিয়ত ছিল জুতা চুরি, নামাজের উদ্দেশ্য ছিল। অনেক মাহফিলে মুনাজাতের পরে মাইকে ঘোষণা করা হয় কারণ মোবাইল নেই, কারণ মানিব্যাগ নেই। ওই যে হুজুরের সাথে মুসাফা করে ভিড়ের মধ্যে একজনের পকেটে আরেকজন হাত ঢুকে কাপ সেটা চলে যায়, হয় কি হয় না? যে ব্যক্তি বয়ান শুনলো 2 ঘন্টা 2.5 ঘন্টা, সেও কিন্তু আপনার সাথে এই মজলিসে বসা ছিল, শেষ পর্যন্ত তার উদ্দেশ্য হাসিল করে চলে গেছে। তার মানে বোঝা যায় যে এই মজলিসের মধ্যে সকলের উদ্দেশ্য এক না। শুক্রবার দিন সকল মুসল্লির নিয়ত কিন্তু এক না, বিভিন্ন ধরনের মুসল্লি সমাজে থাকে। এজন্য চরমনার মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি চরমনায় প্রত্যেক উদ্বোধনী বয়ানে একটা কথা বলতেন, বাবা এই ময়দানে যারা আসছে সবাই এক নিয়তে এক উদ্দেশ্যে আসে নাই। কেউ আসছে এখানে দেখার জন্য, অনেক লোকের সমাগম হয় কি দেখে আসি, কেউ আসছে বেচাকেনা করার জন্য, অনেক দোকানপাট হয়, কেউ আসছে আবার পাগলের পাগলামি দেখতে, কেউ ডাক দেয়, চিৎ দেয়, কেউ দৌড় দেয়, ফাল মারে, এগুলি দেখার জন্য। কেউ আসছে আবার ঘোরাফেরা করার জন্য। হুজুর বলতেন এই মানুষের মধ্য থেকে আবার একদল মানুষ আল্লাহ তাআলার রেজামতি হাসিলের জন্য আসছে। তা আমি ওই কথাটাই বলি। হুজুর আবার শেষে বলতেন যে বাবা সবাই নিয়তটাকে শুদ্ধ করুন, যে আল্লাহ যতক্ষণ শুনবো যা বলবো সব কিছু তোমার সন্তুষ্টি অর্জনের জন্য। এখন আমি সহ আমরা সবাই যদি এরকম একটি পরিপূর্ণ শুদ্ধ নিয়াত করি যে আল্লাহ আমরা যতক্ষণ থাকবো যা শুনবো যা বলবো সব কিছু একমাত্র কার সন্তুষ্টির জন্য?
একটু জোরে বলেন না। বললে মনে হয় 50 জন মানুষে বলেন নাই যে আল্লাহ। আল্লাহর নাম নিতে কোনো অসুবিধা আছে? রাগ করে রয়েছেন মনে হয় বক্তা আসতে দেরি করবে এই জন্য। ভাই বক্তাদের সমস্যা হতেই পারে, রাস্তাঘাটের ব্যাপার, এটা কোনো বলা যায় না। কথা কি ঠিক না? অনেক সময় আমরা বক্তাদেরকে বকা ঝকা গালি গালাজ বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালি। আসলে যার যার অবস্থান থেকে সে তার অবস্থাটা ভালো বুঝে। যে হালত বর্ণনা করলো, পেশ করলো যে বিমান ফেক মিস হওয়ার কারণে এই ভাইরাস রোডে আসতে হইতেছে, এজন্য একটু দেরি হবে, এটা স্বাভাবিক। যাত্রা পালায় নাচ গান দেখতে আমরা সারা রাত কাটায় দিতে পারি। কথা ঠিক না বলেন? তো এলাকার মধ্যে যদি মাহফিল হয় তো সমালোচনা দোকানে এলাকার কিছু মোড়ল আছে, তো এত মাইক লাগে, এতে শব্দ দূষণ হয়, এতে অসুস্থ মানুষের কষ্ট হয়। কথা সত্য কিন্তু মতলব খারাপ। কথা বুঝেন নাই? কথা সত্য কিন্তু এরাজের ভাবে বলে এদের মতলব খারাপ। যেমন বলে এদের কারণে মোবাইলে একটু জরুরি আলাপ করবো, সেই কথাটা পর্যন্ত বলতে পারি না। আরে মাহফিল একদিন হবে, আর এলাকার মধ্যে যখন বিয়ে শাদী হয় 12 পিয়ার না 14 পিয়ার, ভাইরা বলতে পারবে এমন বক্স নেয় মোটামুটি যখন রাত্রে বক্স বাজায় এলাকার জমিন সহ খাবে। কথা বলেন ঠিক কিনা? তখন তাদের অসুস্থ ব্যক্তির কোনো সমস্যা হয় না, তাদের কথা বলতেও সমস্যা হয় না, ঘুমেরও কোনো ক্ষতি হয় না। হইবি কেমন? সারা রাত বসে বসে গানই শোনে। একটা রাত আল্লাহর জন্য সুফরদ করতে পারবো না ইনশাআল্লাহ? এই কারা কারা এই কুরবানি দিতে পারবো? নারে তাকবীর! ইনশাআল্লাহ বক্তা আসবে, বয়ান শুনে প্রয়োজনে ফজর করে বিদায় হবে। কথা বলেন না কেন? ময়মনসিংহ অঞ্চলে মাহফিলে গেলে এরা বলে যে হুজুরের চা দেয়, স্টেজে ওই টেবিলের মধ্যে চায়ের কাপ আর ডিব্বা দিয়ে হুজুর চা খাইন আর বয়ান করুন। মানে উদ্দেশ্য হলো সারা রাত বয়ান করে। এদের অভ্যাস এটা ছিল, সারা রাত বয়ান চলতো। এই ফজরের আগে 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 একটা পোটলা ধরাই দিত, দুটো একটা পোটলা ধরাই দিত, খিচুড়ি সমস্ত কিছু নাই, শুধু ডাইলে চেয়ে খিচুড়ি, এইটা নিয়ে খুশি খেলা বাড়ি চলে যেত। তাহলে আপনারা আজকে একদিনের জন্য, একটা রাতের জন্য ময়মনসিংহের মতো হন, এক রাত ইনশাআল্লাহ আল্লাহর জন্য এই ময়দানে কাটাই দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আর কোনো কষ্টই মনে হবে না। মাঝে মাঝে মন চাই না হাজার চাই আসবে। আল্লাহ কবুল করুক বলেন। আমি যে কথা বলতেছিলাম, আমরা নিয়তটাকে শুদ্ধ করতে পারছি তো ইনশাআল্লাহ? দিলের ভিতরে কোনো বাজে নিয়ত থাকলে বরকত হবে না। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়ত যদি ভালো হয় ফলাফল ভালো হবে, এটাই বাস্তবতা। কথা ঠিক কিনা বলেন? এই নিয়ত শুদ্ধ করার দ্বারা খুশিকে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। বেজারকে শয়তান। আরো জোরে কোন? শয়তান যদি বেজার হয় আমাদের কোনো অসুবিধা আছে না। শয়তান বেজার হবে, এটাই স্বাভাবিক, কারণ তিনি আমাদের শত্রু না বন্ধু? আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। প্রশ্ন হতে পারে যে হুজুর তিনি আমাদের দুশমন হলো কেন, বন্ধু হলো না কেন? আল্লাহ তাআলা এর জবাবে বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করতে লাগলেন, আমি দুনিয়াতে খলিফা, প্রতিনিধি বানাতে চাই, সৃষ্টি করতে চাই, এ ব্যাপারে তোমাদের মন্তব্য কি বলো? তারা এক কথায় জবাব দিয়েছিল আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ কোনো দরকার নাই এদেরকে বানানোর জন্য, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা বিদ্বেষ ছড়াবে, রক্তপাত ঘটাবে। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনার গুণকীর্তনের জন্য, প্রশংসার জন্য, তাসবিহ আমলের জন্য আমরাই যথেষ্ট। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহর সাথে সাথে জবাব দিলেন আমি যা জানি তোমরা তা। এবার আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় আদম বানাইয়া দাঁড় করায়া ঘোষণা করে দিলেন সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা ঘোষণা করলেন আমার ফেরেশতারা, এই যে আমার বানানো আদমকে তোমরা আমি আল্লাহর হুকুম পালনার্থে সিজদা অবনত হয়ে যাও, তার মানে আদমকে সিজদা করো।
আল্লাহ তাআলা অর্ডার করলেন সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলো, কিন্তু ব্যক্তি একজন ব্যতীত, ইল্লা ইবলিস। আওয়াজ করে সকলে বলেন তো তার নাম কি? এলাকার মুসলমান আল্লাহ ডাক দিয়া কয়, ইবলিস, এত এত ফেরেশতাদের মধ্য থেকে কেউ তো আমার হুকুম অমান্য করো না, কে এবং কোন কারণে কোন জিনিস তোমাকে বাধা প্রদান করলো? আমার হুকুম অমান্য করার জন্য তুমি কেন সিজদা দিলে না আদমকে? কে তোমাকে নিষেধ করলো? তিনি জবাব দিল, আল্লাহ, আমি তার থেকে দামি এবং উত্তম হওয়ার কারণে আমি তাকে সিজদা দিতে পারলাম না। কই কেমনে তুমি দামি হইলা? কয় আল্লাহ, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো। কয় তুমি কেমনে ভালো? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আয় আল্লাহ, তাকে তুমি বানাইছো মাটির দ্বারা, মাটি দুর্বল, আমাকে সৃষ্টি করেছো আগুনের দ্বারা, আগুন সবল। কাজী আমি দুর্বল, আমি সবল হইয়া দুর্বলের কাছে মাথা নত করতে পারি না। ও আল্লাহ, তুমি অর্ডার করেছো সিজদা দেওয়ার জন্য, আমার যুক্তিতে ধরে না, আমি সবল হইয়া কেমনি দুর্বলের কাছে মাথা নত করব? আল্লাহ কয়, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই অহংকার আর দিমাগের কারণে আমি আল্লাহ তোমাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম। নাউযুবিল্লাহ। বয়ানের প্রথম সবক হচ্ছে আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো। আমি ভালো, আমি ভালো, আমিত্ব ভাব, এই ধরনের ইকুয়ালিটির মানুষ আমাদের সমাজে আমার থেকে ভালো হুজুর, ভালো বক্তা, আমার থেকে ভালো কণ্ঠ, আমার থেকে ভালো মাতবর হাজী সাহেব কেউ নাই। বলে আমিত্ব ভাব যার দিলের ভিতরে থাকবে, ইবলিসের মতো তার ধ্বংস অনিবার্য, বিন্দু মাত্র সন্দেহ নাই। তার মানে সন্দেহ করা, অহংকার করা, কথা বলে অহংকার করা। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইবলিস, এত এত আমল করলা, এত ইবাদত, আমি আল্লাহ তোমাকে এত সম্মান দিলাম, এত মর্যাদা দিলাম, কিন্তু শেষ পর্যায়ে তুমি কাজটা কি করলা? সব তো বরবাদ হয়ে গেল। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আজ এই সম্মানের আসন থেকে তোমাকে নেমে যেতে হবে, ছেড়ে যেতে হবে, চলে যেতে হবে। আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে কোথায় পাঠাইবা? কয় আমি তোমাকে হিন্দুস্তানের অধিবাসী বানায় দেব, কাফেরদের সাথে তোমার বসবাস হবে, এই দামি স্থানে তোমাকে আর কোনদিন বসার সুযোগ আমি আল্লাহ দিব না। হে আল্লাহর বান্দারা, ইবলিসের জীবনে এত আমল এত ইবাদত তিনি করেছেন, বলে পৃথিবীর ইঞ্চি থেকে ইঞ্চি এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে তিনি সিজদা করে নাই। এত ইবাদত করনে ওয়ালা মানুষ এক অহংকারের কারণে সব কিছু বরবাদ হয়ে যায়। এবার আল্লাহ তাআলা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন, যাও, তুমি এখন থেকে হিন্দুস্তানের অধিবাসী হইয়া গেলা, তুমি তাদের সাথে বসবাস করবা, তোমার চলাফেরা, তোমার ওঠা বসা সব তাদের সাথে। আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, ইবলিস আল্লাহর সাথে আরজি, আল্লাহর কাছে আরজি পেশ করলেন, আল্লাহ, জীবনে এত ইবাদত এত আমল করলাম, এর বিনিময়ে কি তুমি আমারে দিবা না? ও আল্লাহ, তুমি তো বান্দার আমলের বিনিময়ে দিয়ে দিবা, আমার আমলের বিনিময়টা কি দিবা? আমি চাই। আল্লাহ কয়, আমলের বিনিময়ে যা চাওয়ার তুমি দুনিয়ায় চেয়ে নাও, কারণ বেঈমানের জন্য পরকালে বিনিময় বলতে কিছুই থাকবে না, তাদের জন্য শুধু শাস্তি আর শাস্তি বাড়তেই থাকবে। আর ঈমানদারের ঈমান আর আমলের বদৌলতে আল্লাহ জান্নাতের মতো মহাদৌলত দান করবে। সুবহানাল্লাহ। এবার ইবলিস ডাক দিয়ে কয়, আল্লাহ, তুমি যেহেতু আমলের বিনিময়ে দুনিয়ায় দিবা, আমি যা চাইবো দিবানি। কয়, তুমি যা চাও আমি আল্লাহ তোমারে তাই দিয়ে দেব, কোনো সমস্যা নাই, তুমি চাইতে থাকো। আল্লাহর কাছে তিনি বড় আবদার করলেন, এক নাম্বার চাওয়া ছিল, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আয় আল্লাহ, এই দুনিয়ার মধ্যে তুমি আমার প্রথম চাওয়াটা অনির্দিষ্টকালের জন্য একটা হায়াত দিয়ে দাও। আল্লাহ কয়, ইন্নাকা মিনাল মুনজারিন, যা আমি আল্লাহ তোরে হায়াত দিয়ে দিলাম। ইবলিস অনির্দিষ্টকালের জন্য আল্লাহর কাছে হায়াত চাইলো, আল্লাহ তার হায়াত দিয়ে দিল, দোয়া মঞ্জুর হয়ে গেল। আপনারা বুঝে থাকলে বলুন তো, ইবলিস হায়াত পেয়ে খুশি না বেজার?
অনির্দিষ্টকালের জন্য হায়াত আল্লাহ দিয়েছে। বলে কেমন সময়? বলে এই পৃথিবীতে শেষ সময় ইসরাফিলের ফুৎকারে প্রথমত এই আসমান জমিন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাফারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। বলে প্রথম অবস্থায় আসমান জমিন ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চন্দ্র সূর্য পুড়ে পড়ে যাবে। এরপরে দ্বিতীয় ফুৎকারে মানুষ সব মারা যাবে। এরপরে জিন ফেরেশতা সব দুনিয়া থেকে বিদায় হবে। হওয়ার আগ মুহূর্তে জিন যখন দুনিয়া থেকে বিদায় হবে, এরপরে আল্লাহ তাআলা আজরাইলকে অর্ডার করবেন বা ইসরাফিলকে অর্ডার করবেন, এখন এই মুহূর্তে তুমি ইবলিসকে মরণ দিয়ে দাও। আচ্ছা বলেন তো, হায়াত কি কম না অনেক বেশি? কয়শো বছর? কথা বলেন, কয় হাজার বছর? কোন সময় নির্ধারণ? অনির্দিষ্ট কালের জন্য আল্লাহ একটা হায়াত দিয়ে দিলেন। এখন বলেন, আপনাদের কারো যদি আল্লাহ হায়াত বাড়ায় দেয়, আপনারা খুশি হইবেন না বেজাবেন? বলেন আসলে আপনার কথা কি বুঝেন না? এখানে মুরব্বি যারা আছে, এদেরকে যদি আল্লাহ এমন একটা ঘোষণা আজকে বা কালকে সকালে দিয়ে দেয় যে গতকালকে হক তালিবুল কোরআন মাদ্রাসায় যারা মাহফিলে গেছিল, আল্লাহ তাদেরকে 100 বছর করে হায়াত বাড়ায় দিবেন, বলেন তো তারা খুশি হইব না বেজাবেন? খুশি হইবে তো হইবে। খুশির ঠেলায় সকালবেলা ঘুমের থেকে উঠা পোলাপানদেরকে ডাক দিয়ে বলবে যে বাজান তোরা দেখে শুনে আমারে আরেকটা বিয়ে করায় দে, কারণ আমি আরো 100 বছর বাঁচবো। তোর মায়ের কাছে পুরো হ্যাংজানে কোন সময় পারি জমা এটা দিয়ে কথা বের কিনা বলে তারই আল্লাহ এত হায়াত দিছে। হায়াত কে মহান। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে ইবলিস, আমি আল্লাহ তোমার এক নম্বর চাওয়া ছিল হায়াত অনির্দিষ্টকালের জন্য দিয়া দিলাম, 2 নম্বরে কি চাও? আল্লাহ তাআলা চা বলার পরে ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ 2 নম্বর চাওয়া তুমি আমাকে এমন একটা শক্তি দিবা, এমন একটা পাওয়ার দিবা, বলে যেখানে বান্দার ব্লাড সার্কুলেশন হয়, আমি যেন বান্দার রক্তে মাংসে চলাচল করতে পারি, রক্ত সঞ্চালন যেভাবে হয় আমি যেন রক্তে মাংসে মিশে যেতে পারি, ওয়াসওয়াসা দিতে পারি। আল্লাহ কয় যা তোমার সেই পাওয়ার দিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা বললেন তোমার এই সেই ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দিলাম। এই হায়াত পাওয়ার পরে আবার ওয়াসওয়াসা পাওয়ার শক্তি পাওয়ার পরে তিনি আরো মহা খুশি হয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়া কয় ইবলিস, এই যে আমি আল্লাহ তোমার এই পাওয়ারটা দিলাম, এটার দ্বারা তুমি কি করবা? কয় আল্লাহ এই পাওয়ার দ্বারা আমি তোমার আদম সন্তানদেরকে ধোঁকা দিব, ওয়াসওয়াসা দিব, তাদের দ্বারা আমি গুনাহ করাবো, আমার দল ভাই করিয়া তাদের সহ আমি জাহান্নামে যাব। এক কথায় যে আদমের কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম, আমিও দেখে নিব আদম কি করে জান্নাতে যায়। এই এতটুকু বয়ান যদি বুঝেন, আমি প্রশ্ন করি জবাব দিবেন। ইবলিস ধ্বংস হইছে আদমের কারণে নাকি তার আল্লাহর সাথে নাফরমানি করার কারণে? আল্লাহর কাছে নাফরমানি করার জন্য। কিন্তু দোষটা গিয়া চাপছে কোথায়? আদমের মাথায়। আদমের কারণে, আমি যে আদমের কারণে ধ্বংস হইলাম, তারে সারা আমি জান্নাত জাহান্নামে যাব না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ইবলিস, আমি আল্লাহ তোমারে হায়াত দিলাম, ওয়াসওয়াসা দেওয়ার শক্তি দিলাম, তোমার কাজ ওয়াসওয়াসা দেওয়া, বান্দার কাজ গুনাহ করা। আর বান্দার কাজ গুনাহ করার পরে বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাজ ক্ষমা করা। তোমার কাজ ধোঁকা দেওয়া, বান্দার কাজ গুনাহ করা, আমার কাজ ক্ষমা করা। সুবহানাল্লাহ জোরে বলেন। হে আল্লাহর বান্দা ইবলিসকে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইবলিস শোনো, আমি তোমাকে সংক্ষেপে জানাই দেই, তুমি বান্দাকে ধোঁকা দিয়া গুনাহ করাইবা, কতদিন গুনাহ করাইবা? ওই বান্দা আমার হায়াত হবে 70 বছর, 80 বছরের জিন্দেগি। এই হায়াতে জিন্দেগির মধ্যে বান্দা গুনাহ করবে 30 বছর, 40 বছরের থেকে কম বা বেশি। গুনাহটা করার পর ওই বান্দা যখন মাহফিলের ময়দানে গিয়া উলামায়ে কেরামের বয়ান শুনে শুনে নিজের জীবনের ভুলগুলো যখন ধরা পড়ে যাবে, অতঃপর ওই বান্দা বয়ান শুনে নিজে খাস তওবা করে শেষ মোনাজাতের সময় 2টা হাত উঠাইয়া দোয়া করবে, ছোট্ট একটা দোয়া পড়বে, আমার সাথে জবান খুলে পড়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ইবলিস শোনো, আমার বান্দা ছোট্ট দোয়াটা পড়বে, 30 সেকেন্ড সময় লাগাইয়া, আর আমি বান্দার দোয়াটারে এমন ভাবে কবুল করে নিব
দিব। ওই বান্দা 30 বছর গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে নত হইয়া খাস তওবা করে হাত উঠাইয়া সময় ব্যয় করবে, 30 সেকেন্ড দোয়া কবুল হবে। এমন ভাবে দোয়া কবুল হবে, আমি আল্লাহ 30 সেকেন্ডের দোয়ার মাধ্যমে বান্দার 30 বছর 40 বছরের গুনাহটারে মুহূর্তের মধ্যে maaf করে দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় বেজার হইছে। আরো জোরে চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করে আওয়াজ করে সুবহানাল্লাহ। হ্যাঁ এলাকার মুসলমান, এই 30 বছরের 40 বছরের গুনাহটা যিনি 30 সেকেন্ডের মুহূর্তের মধ্যে ক্ষমা করতে যিনি পারেন তিনি কে? আর জোরে বলেন না তিনি কে? ওই আল্লাহ তাআলা যখন এই ঘোষণা দিয়ে দিল, ইবলিসের হাস্যোজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেল, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, ইবলিস কেন তোমার হাসি চলে গেল, মুখটা কালো হয়ে গেল, কারণটা কি জানতে পারিনি? কয় আল্লাহ তুমি আমারে পাওয়ার দিলা, আর সিনাইয়া নিলা, লাভ কি হলো? আল্লাহ কয় এজন্যই তুই ইবলিস আর আমি আল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কি, ইবলিস তোমার আর কি চাই? এবার ইবলিস ডাক দিয়া কয় আল্লাহ হায়াত চাইলাম দিয়া দিছো, তারপরে তুমি আমার আর একটা শক্তি দিলা, ক্ষমতা দিলা, ওয়াসওয়াসা চাইলাম তাও দিয়া দিলা। ও আল্লাহ তোমার কাছে 3 নাম্বার চাও, তুমি আমার এবার সুস্থতার নিয়ামত দিয়া দাও। যতদিন আমি দুনিয়ায় বাঁচবো এর মধ্যে যেন আমি কোনোদিন অসুস্থ না হই, কোনো রোগে আক্রান্ত না হই। আল্লাহ ডাক দিয়া কয় ইবলিস যা তোর দোয়া কবুল হলো, সুস্থতার নিয়ামত দিয়া দিলাম, তবে আমি জানতে চাই সুস্থতা দিয়া তুই কি করবি? কয় আল্লাহ হায়াত পাইলাম অনির্দিষ্টকালের জন্য, ক্ষমতা পাইলাম ওয়াসওয়াসা দেওয়ার জন্য, সুস্থ যদি না থাকি আচরণ কেমনে করব, ধোঁকা কেমনে দিব? তাছাড়া তোমার বান্দা আমাকে বলবে, আমাকে গালি দিবে, আমার জন্য বদদোয়া করবে। এমনকি মুমিন বান্দা যখন বাথরুমে যাবে তখন আমারে গালি দিবে। কেমনে গালি দেয়? হে আল্লাহর বান্দারা নবী সুন্দর করে একটা দোয়া শিখাইয়া দেয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ নবী কয় হে উম্মত, বাথরুমে ঢোকার আগে দোয়াটা করে নাও, কারণ ওখানে তোমাকে শয়তান ধোঁকা দিবে, ওয়াসওয়াসা দিবে। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে বান্দা পানাহ চেয়ে নেয়, শয়তানকে খবিস বইলা গালি দেয়। আল্লাহ কয় ইবলিস যতদিন দুনিয়ায় তুই থাকবি ততদিন মানুষের বদদোয়া লানত তোর উপরে। ও আল্লাহর বান্দারা, এই যে ছোট্ট একটা দোয়া নবী শিখায় দিলেন, দোয়াটা সুন্দর করে নবী আমল করার জন্য বললেন। এই আমলের মাধ্যমে শয়তানরে আমরা বদদোয়া করি, তার জন্য গালি দেই, তাকে খারাপ ভাষায় গালি দেই। আল্লাহর নবী দোয়া শিখায় দেওয়ার পরে মানুষগুলো আমল করতেছে। ইবলিস হায়াত পাইলো, সুস্থতার নিয়ামত পাইলো, কিন্তু বদদোয়া থেকে রেহাই পায় নাই, ঠিক কিনা? এই যে ছোট্ট একটা দোয়া, এই দোয়ার মাধ্যমে ইবলিসকে গালি দেওয়া হয়, বকা দেওয়া হয়। খবিস এটা ইবলিসের একটা উপমা, কথা ঠিক কিনা? আমাদের সমাজে এক ধরনের খবিস আছে না? আরে শয়তান তো শুধু ওই যে একটা শয়তান ওইটা না, মানুষ শয়তানও তো আছে, কথা বলেন না কেন? মানুষ দেখবেন, মানুষে অতিষ্ঠ হইয়া যায় তার ব্যবহার আচরণে, তার যে দুর্ব্যবহার আর তার যে কূটনীতি দুর্নীতি। অনেক সময় অতিষ্ঠ হইয়া এক মানুষ আর এক মানুষের উপদি দেয়, কয় বেটা তুই আসলেই একটা খবিস, কথা ঠিক কিনা বল? তাহলে ইবলিস আল্লাহর কাছে দোয়ার বিনিময়ে, আমলের বিনিময়ে চাইলো, আর আল্লাহ তাআলা তারে দিয়ে দিলেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ইবলিস আমি আল্লাহ হায়াত দিলাম, সুস্থতার নিয়ামত দিলাম, ওয়াসওয়াসা দেওয়ার শক্তি দিলাম, এবার তুমি তোমার গন্তব্যে চলে যাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা তাকে সম্মানের আসন থেকে বের করে দিল শুধুমাত্র এক হুকুম অমান্য করার কারণে। যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহর কাছে ইবলিস আমলের বিনিময়ে চাইছে, আমরা তো দুনিয়ায় আমলের বিনিময়ে চাই না। আল্লাহর কাছে আমরা আমলের বিনিময়ে পরকালে জান্নাত চাই, আমলের বিনিময়ে দুনিয়াতে বান্দা চাইতে পারে না। মুমিন যারা, আল্লাহর নবী বলেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ রাসূল বলেন দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, এক কথায় কষ্টের জায়গা, আর বেঈমানের জন্য এটা বালাখানা, আরামের জায়গা। জান চায় তা করবে, অনেক অনেক শান্তি আল্লাহ তাদেরকে দিয়া দিবে। এই আল্লাহর বান্দারা, এজন্য বাবা পরকালের কষ্ট
কিন্তু সহ্য করা সম্ভব হবে না। এখন আপনারা বলবেন হুজুর ইবলিস আমলের বিনিময়ে তো চাইলো, আমরাও তো চাইতে পারি। হ্যাঁ চাইতে পারেন, কোনো অসুবিধা নাই। মানুষকে আল্লাহ চাওয়ার জন্যই তো বড় আহ্বান করছে, ও বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমারে দিব। তবে বান্দা দুনিয়াতে আমলের বিনিময়ে চাইলে পরকালে কিছুই পাওয়া যাবে না। তবে চাইবো কেমনে? আল্লাহ নবী মাধ্যম শিখায় দিলেন, দুআ মুখাল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। বলে বান্দা তোমার যদি কিছুর প্রয়োজন হয় দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে থাকো, আল্লাহ দিয়ে দিবে। এলাকার মুসলমান যুবক, আল্লাহ নবী মাধ্যম শিখায় দিলেন এই উম্মাহ তোমরা দোয়ার মাধ্যমে চাইবা। আল্লাহ রাসূলের জন্য হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীম يستحيي من عباده إذا رفع يديه أن يردهما صفرا। আল্লাহ নবী বলেন নিশ্চয়ই তোমাদের রব দয়ালু, তোমাদের রব দয়ালু, তোমাদের রব চিরঞ্জীব। কোন আল্লাহর বান্দা যদি হাত তুলে আল্লাহর কাছে কোনো কিছু চায় তো আল্লাহ তারে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিতে চায় না বলে আমার লজ্জা লাগে। মনে করেন কথার কথা, আপনি বাজারে গেলে কোন মুসাফির রাস্তাঘাটে অনেক সময় মুসাফিরের হাত বাড়ায়, অনেকে আসে দেওয়ার অভ্যাস, 1 টাকা হোক 5 টাকা হোক 10 টাকা হোক যত আসাধ্য চেষ্টা করে দেওয়ার জন্য, কথা ঠিক না? ওই মানুষ যদি মুসাফির হাত বাড়ায় দিতে না পারে তখন তার কাছে লজ্জা লাগে, নিজের কাছে একটু খারাপ খারাপ লাগে, হায় রে বেচারা চাইলো দিতে বললাম না। এরকম হয় কি হয় না? আল্লাহ কয় বান্দা এটা যদি মানুষের ক্ষেত্রে হয় আল্লাহর তো দয়া আরো বেশি। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই, আল্লাহ সকল ধন ভান্ডারের মালিক। তিনি কয় বান্দা যখন আমার কাছে হাত তুলে চায় তো আমার ফিরিয়ে দিতে, খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে। এবার বলেন না আমরা চাইবো কার কাছে? আরো জোরে বলেন না দোয়া করবো কার কাছে? মুসলমান দোয়া এমন একটা আমল, এই দোয়ার মাধ্যমে বান্দার সকল চাহিদাগুলো আল্লাহর থেকে মিটায় নেওয়া যায়, পূরণ করে নেওয়া যায়। এই দোয়ার মাধ্যমে বান্দার যত হাজত আছে সমস্ত হাজতগুলো মিটায় নেওয়া যায়। আল্লাহ বান্দারা নবী উম্মত তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমাদের দোয়া কবুল করে দিবে, মঞ্জুর করবে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল হাদিসের প্রথম অংশে আল্লাহ তাআলা দুইটা গুণের বর্ণনা দিয়ে দিল, ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীম। নবী বলেন 1 নম্বরে আল্লাহ হলেন চিরঞ্জীব, আল্লাহ বলেন 2 নম্বরে আল্লাহ দয়ালু। কেমন দয়ালু জানো? বলে যেই আল্লাহ 30 বছর 40 বছরের গুনাহটা 30 সেকেন্ডের মাধ্যমে ক্ষমা করতে পারে, তার মতো দয়ালু, তার মতো আপনজন আর এই দুনিয়ায় হবে না, ঠিক কি না? এবার আল্লাহ তাআলা নিজে যে আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী, এটা পরে আল্লাহ নিজে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কয় আমি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আমি আল্লাহ তাআলাই এক একক অদ্বিতীয়, আর কোনো উপাস্য নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহ নিজেই জানায় দেয়। আল্লাহ কয় গোলাম আমি আল্লাহ কেমন চিরস্থায়ী কেমন চিরঞ্জীব জানো? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কয় আমি আল্লাহ ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, এমনকি কোনো আমাকে স্পর্শ করতে পারে না। হে আল্লাহর বান্দারা, তার মানে জানলাম বুঝলাম আল্লাহ একটা মুহূর্তের জন্য ঘুমায় না, তার ঘুমের প্রয়োজন হয় না। বুঝে থাকলে বলুন তো মানুষের ঘুমের প্রয়োজন আছে না নাই? পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ তুমি যে বললা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তুমি ঘুমাও না, আল্লাহ তোমার ঘুম তন্দ্রা নিদ্রা এগুলা কোনোটাই নেই, কেমনে আমি বুঝবো? কয় তুমি কি বিশ্বাস করো না? বলে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। কয় তাহলে আবার প্রশ্নে কেন? কয় আল্লাহ আমার মনের মধ্যে ইচ্ছা হলো আমি একটু বাস্তবে দেখতে চাই। পয়গম্বর মুসা নবী এমন নবী ছিলেন, বলে আল্লাহর কাছে কথা বলতে বলতে তোর পরবর্তীকে এক পর্যায়ে ভাব জমে গেল, ডাক দিয়া কয় দয়ার মালিক, পর্দার অন্তরালে বসে বসে তুমি আমার সাথে দীর্ঘদিন কথা বললা, আলাপ করলা, আর এই পর্দার
পর্দার আড়ালে কথা বলতে ভালো লাগে না, তুমি পর্দা সরাইয়া দাও, আমি এক নজর তোমাকে দেখতে চাই, কারণ তোমার জবান এত সুন্দর, তোমার কথা এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। আল্লাহ কয় রে মুসা, কখনোই আমাকে তোমার ওই চর্মচক্ষু দ্বারা দেখা যাবে না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় রে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার সমস্ত দৃষ্টি শক্তি যদি একত্রিত করে যদি তোমরা আমাকে তালাশ করো, এই চর্মচক্ষু দ্বারা আল্লাহকে কখনো দেখা যাবে না। কিন্তু বড় দুঃখ আর আফসোসের বিষয় হলো, এদেশে কিছু ভণ্ড পীর আছে, তারা দাবি করে, তার মুরিদরা প্রচার করে, আমার পীর আল্লাহকে দেখছে। আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? অথচ আল্লাহ নিজে বললেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার। বলে পৃথিবীর সমস্ত, শুধু এক আর দুই চক্ষু নয়, সমস্ত দৃষ্টি শক্তি দিয়া তোমরা যদি আল্লাহকে তালাশ করো, এই দৃষ্টি শক্তি দিয়ে আল্লাহকে খুঁজে পাওয়া সম্ভব, এই চর্মচক্ষে দেখা যাবে না। আর ভণ্ডরা আল্লাহরে দেখা ফেলায় অলরেডি। কি বলেন? পয়গম্বর মুসা নবী ডাকতে কয়, আল্লাহ তুমি এই যে ঘুমাও না, তুমি যে তোমরা দাও না, নিদ্রাও জানো, আমি বিশ্বাস করি, আমি মানি, তাহলে আবার কি কয় আল্লাহ, আমার একটু বাস্তবে দেখাইয়া দাও। আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ মুসা, বাস্তবে সব কিছু দেখানো যায় না, কিছু জিনিস অনুভব করতে হয়, মেনে নিতে হয়, বুঝতে হয়। আল্লাহ তাআলা বলার পরে কয় না, আমার দেখতেই হবে, তুমি আমারে বুঝাইয়া দাও। আল্লাহ কয় ঠিক আছে, যদি তাই হয়, বাড়ি থেকে একটা গ্লাস নিবা, পানি ভর্তি করে, সারাটা রাত গ্লাস হাতের মধ্যে করে দাঁড়ায় থাকবা, সর্ব হলো এই গ্লাসের ভিতর থেকে একটা ফোঁটা পানি যেন জমিনের মধ্যে পড়ে না যায়। পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কয়, এটা তো কোনো ব্যাপারই না, কোনো অসম্ভবের কিছুই নাই, সহজ একটা কাজ। আরে আল্লাহর বান্দারা, পয়গম্বর মুসা নবী বাড়িতে গিয়ে হাতের মধ্যে গ্লাস নিল, পানি নিল, এবার রাতভর দাঁড়ায় থাকার জন্য, আল্লাহর দেয়া প্রতিশ্রুতি পালন করার জন্য দাঁড়ায় রইল। কিন্তু রাত যত বাড়ে, বান্দার চোখের মধ্যে ঘুম তত বাড়ে। এই যে আমরা এখানে বসে বসে বয়ান শুনতেছি, এখন বাজে 11টার বেশি, এই সময় অনেক মানুষ দেখা যায় বৈশাখ ঘুমায়, কথা বলে ঠিক কিনা? আরে এখনই কথা বাদ দিলাম, এই যে শুক্রবার দিন, জুমার দিন, ইমাম সাহেব হুজুর কি সুন্দর বয়ান করে, আর মসজিদে বৈশাখ মুসল্লি সাহেব ঘুমায় কিনা? ঘুমায় বলে, ঘুমে ঠেলায় একজনের গায়ে আর একজনে পড়ে যায়, ধাক্কা দেয়, এই তুই ঘুমাস না? ঘুমাইলাম তো, একটু তন্দ্রা দিলাম, এটাই তো ঘুম। অথচ এই যে বান্দা ঘুমের কারণে আরেকজনের গায়ে উঠে পড়ে যায়, ওই বান্দা আবার ইমাম সাহেবের কাছে পড়ে গিয়ে দোয়া চায়, হুজুর দোয়া করবেন। কি দোয়া করব? হুজুর রাতের বেলা ওষুধ ছাড়া ঘুমাইতে পারি না। ওদিকে রাতের বেলা ওষুধ ছাড়া ঘুমাইতে পারে না, এদিকে বান্দা মসজিদে এসে ঘুমায়, কারণ কি? কয়ের এক নম্বর জবাব হচ্ছে, বান্দারে ঘরের মধ্যে আরামের ব্যবস্থা আছে, বিছানা আছে, বালিশ আছে, ফ্যান আছে, এসি আছে, এরপর ওই পাশ ওপাশ করতে করতে ফজরের আজান, আর ওই বান্দা মসজিদে গিয়া বসতে দেরি আর ঘুম আসতে দেরি হয় না। কারণটা কি? বলে কারণ হলো মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের উপরে সব সময় আল্লাহ রহমত বর্ষণ করতে থাকে। রহমত মানে শান্তি। বান্দা যখন শান্তিতে থাকে, তখন ঘুমের জন্য কোনো ঔষধের প্রয়োজন হয় না, ঠিক কিনা? এবার পয়গম্বর মুসা নবী দাঁড়ায় রইলেন, আল্লাহ ডাক দেয়া কয়, মুসা আমার দেয়া প্রতিজ্ঞা, আমার দেয়া প্রতিশ্রুতি আদায় করার জন্য দাঁড়ায় গেল, কেমন লাগলো? কয় ভালোই লাগে। কয় মুসা দাঁড়ায় থাকো, সারাটা রাত, শেষ রাতে ফলাফল প্রকাশ করে। রাত বাড়ে, পয়গম্বরের চোখের মধ্যে ঘুম বাড়ে। হঠাৎ করে বাড়তে বাড়তে ছোট্ট করে একটা তন্দ্রা দিলেন, হাত থেকে গ্লাসটা পড়ে গেল, ভেঙে চুরে চুরমার হয়ে গেল, গ্লাসও নাই, পানিও নাই। পয়গম্বর মুসা আর দাঁড়ায় নাই, সিজদা করে ডাক দিয়া কয়, আল্লাহ কি করলাম আর কি হয়ে গেল, কিছুই তো বুঝলাম না। আল্লাহ কয়, মুসা সিজদা থেকে মাথা উঠায় তো পেরেশান হয়রান হওয়ার কিছুই নাই, আমি তো এটা বাস্তবতা বুঝাবার জন্য দিলাম, এটা কোনো পরীক্ষা না। তুমি মাথা তুলো, আমি বলি আর তুমি শোনো। আল্লাহ কয়, মুসা রে, একটা মাত্র গ্লাস আর এক গ্লাস পানি একটা রাত্র নিয়ে দাঁড়ায় থাকতে পারলা না, শেষ করে ফেললা, তাহলে তুমি কেমনে ভাবলা এই যে আমি আল্লাহর পরিচালনায় তত্ত্বাবধানে? বলে এই 7 কবর জমিন চলে, 7 কবর আসমান চলে, শুধু এখানেই সমাপ্ত নয়। বলে গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুক
করতেছে সব আমি আল্লাহর পরিচালনায় চলে। আমি যদি তোমার মতো একটা তোমরা দিতাম, একটার সাথে আরেকটার সংঘর্ষ হইয়া সব কিছু লয় প্রলয় হয়ে যেত, কোনো কিছুই থাকতো না। যার কারণে ঘুমাবো তো দূরের কথা, তোমরা দেওয়ার সুযোগ আমি আল্লাহ পাই না। চিল্লা বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ দেখতে চায় বলবো, আর একটা কারণে আমার ঘুম হয় না কেন জানো? ভাই আল্লাহ সেটা আবার কি কারণ? এই কারণটা হলো এই দুনিয়ার মধ্যে আমার এমন কিছু পাগল আছে, আমার এমন কিছু আশিক আছে, যে দুনিয়ার মধ্যে কিছু মানুষ রাতের বেলায়